খামেনির কফিন প্রকাশ্যে আসতেই ইরানের আকাশ প্রতিশোধের বারুদে প্রকম্পিত। মধ্যপ্রাচ্যের সমীকরণকে করে তুলেছে উত্তপ্ত। এক দাঁড়েই সব সাফ, তবুও কেন থামলেন ডোনাল্ড ট্রাম্প? ফ্রান্সের তীব্র দাবদাহে প্রাণহানি, ইউরোপ জুড়ে জলবায়ু সংকটের নতুন সংকেত। উত্তেজনার পারদ চড়িয়ে মরক্কোর বিপক্ষে কোয়ার্টারের টিকিট কাটল ফরাসিরা। এমবাপ্পের জাদুতে কোয়ার্টারে ফ্রান্স। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সঙ্গে আছি আমি কাউসার মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 4 মাস গোপন রাখার পর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কফিন প্রকাশ্যে আসতেই তেহরানের রাজপথে লাখো মানুষের রণহুঙ্কার যেন নতুন যুদ্ধের বার্তা দিচ্ছে। প্রিয় নেতাকে হারানোর শোক মুহূর্তেই রূপ নিয়েছে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গে। কফিন ঘিরে সমবেত জনতার কণ্ঠে প্রতিশোধের বজ্রকঠিন স্লোগান পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে করে তুলেছে উত্তপ্ত। বিস্তারিত দেখুন মাহাজাবিন মুকুটের প্রতিবেদনে। প্রতিশোধের আগুন জ্বলছে তেহরানে। মাত্র 4 মাস আগে যেখানে ছিল সর্বোচ্চ নেতার হুঙ্কার, আজ সেখানে লাখো মানুষের কান্নার রোল আর ক্ষোভের গর্জ। তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লা মসজিদ কমপ্লেক্সে এখন তিল ধারণের জায়গা নেই। সাধারণ মানুষের উপচে পড়া ঢল আর আকাশে বাতাসে ভেসে বেড়ানো স্লোগান যেন এক নতুন যুদ্ধের বার্তা দিচ্ছে। কিন্তু কেন দীর্ঘ 4 মাস পর আজ হঠাৎ করে তেহরানের রাজপথ এভাবে ফুঁসে উঠল? গত 28 ফেব্রুয়ারি এক রুদ্ধশ্বাস যৌথ হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হত্যা করে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে। শুধু তিনি নন, সে হামলায় প্রাণ হারান তার পরিবারের অন্যান্য সদস্যরাও। এরপর দীর্ঘ 4টা মাস তাদের মরদেহ রাখা হয়েছিল সম্পূর্ণ গোপন ও অজ্ঞাত এক স্থানে। অবশেষে গতকাল কফিন বন্দী সেই নিথর দেহগুলো প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের জন্য। আর আজ শনিবার সাধারণ মানুষের জন্য কফিন উন্মুক্ত করতেই যেন বাঁধ ভাঙল ইরানিদের আবেগের। কফিন ঘিরে সমবেত হাজার হাজার মানুষের কণ্ঠে এখন একটাই সুর, প্রতিশোধ। চারপাশের বাতাস কাঁপিয়ে তারা সম্মিলিত কণ্ঠে স্লোগান দিচ্ছেন, প্রতিশোধ, প্রতিশোধ। যারা আমাদের ইমামকে হত্যা করেছে, আমরা তাদের হত্যা করব। একই সাথে ডেথ টু আমেরিকা আর ডেথ টু ইসরায়েল স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো মসজিদ কমপ্লেক্স। প্রিয় নেতাকে হারানোর শোক মুহূর্তেই রূপ নিয়েছে চরম প্রতিশোধের অগ্নিস্ফুলিঙ্গে, যা পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণকে আরো উত্তপ্ত করে তুলেছে। এক আঘাতেই ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব ইরানের পুরো শীর্ষ নেতৃত্বকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বিস্ফোরক দাবিতে তোলপাড় বিশ্ব রাজনীতি। কিন্তু হাতের মুঠোয় পেয়েও কেন হাত গুটিয়ে রাখল হোয়াইট হাউস? ট্রাম্পের দাবি সবাইকে শেষ করে দিলে ভবিষ্যতে শান্তি আলোচনা করার মতো ওপাশে আর কেউ থাকবে না। তবে এই যুদ্ধে উত্তেজনার মাঝে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে ট্রাম্পের এক অন্যরকম স্বীকারোক্তি বিশ্বকে চমকে দিয়েছে। কি সেই রহস্য? বিস্তারিত থাকছে সমৃতা মজুমদারের প্রতিবেদনে। প্রতিপক্ষের পুরো টিম আপনার হাতের মুঠোয়। মাত্র একটা আঘাতেই সবাইকে একেবারে বিদায় করে দেওয়া সম্ভব, তবুও আপনি হাত গুটিয়ে বসে আছেন। অবিশ্বাস্য শোনালেও ঠিক এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের শীর্ষ নেতৃত্ব বর্তমানে সবাই এক জায়গায় অবস্থান করছে এবং মার্কিন সামরিক বাহিনী চাইলে এক আঘাতেই তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কিন্তু এত বড় সুযোগ পেয়েও হোয়াইট হাউস কেন হুট করে শান্ত হয়ে গেল? সেই রহস্য কি আপনি জানেন? আসলে ট্রাম্পের এই থমকে যাওয়ার পেছনে রয়েছে এক সুদূর প্রসারী রাজনৈতিক হিসাব নিকাশ। তিনি নিজেই পরিষ্কার করে বলেছেন, যদি আমরা এই মুহূর্তে তাদের সবাইকে শেষ করে দিই, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে শান্তি আলোচনা করার মতো ওপাশে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান এখন ভেতর ভেতর যুক্তরাষ্ট্রের সাথে একটা বড়সড় সমঝোতায় বা চুক্তিতে পৌঁছাতে মারাত্মকভাবে আগ্রহী। আর সেই আলোচনার টেবিলে বসার মতো মানুষ বাঁচিয়ে রাখতেই নাকি মার্কিন ড্রোন বা মিসাইলগুলো এখন শান্ত রয়েছে। তবে এই পুরো উত্তেজনার মাঝে একটা সাময়িক বিরতি চলেছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা
আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার কারণে। ট্রাম্প জানিয়েছেন এই শোকের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দুই দেশই একে অপরের ওপর কোনো ধরনের হামলা চালাবে না বলে অলিখিত এক সমঝোতায় এসেছে। খামেনির এই বিশেষ বিদায়ের অনুষ্ঠান কিন্তু মার্কিন প্রেসিডেন্টকে বেশ চমকে দিয়েছে। উপস্থিতি আর তাদের বুকফাটা কান্না দেখে ট্রাম্প নাকি রীতিমতো বিস্মিত হয়েছেন, কারণ তার ধারণা ছিল সম্পূর্ণ উল্টো। সাক্ষাৎকারে ট্রাম্প বেশ খোলামেলাভাবে স্বীকার করেন তিনি সবসময় ভাবতেন ইরানের সাধারণ মানুষ বুঝি খামেনিকে তীব্র ঘৃণা করত, কিন্তু রাজপথ কাঁপানো এই শোকের স্রোত দেখে নিজের চিরচেনা ধারণা নিয়ে কিছুটা সন্দিহান হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য স্বভাবসুলভ সন্দেহ প্রকাশ করে ট্রাম্প শেষে একটু বাঁকা হেসে যোগ করতে ভুলেননি, কে জানে বাবা, এসব কান্না আসলেই মন থেকে আসছে নাকি সবই লোক দেখানো বা ক্যামেরার সামনে সাজানো নাটক। ইউরোপের জুড়ে তীব্র দাবদাহের ফলে ফ্রান্সের স্বাভাবিকের চেয়ে 29.1% অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে, যার মধ্যে 2025 জনের মৃত্যু সরাসরি তাপপ্রবাহজনিত। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপের তাপমাত্রা বৈশ্বিক গড়ের চেয়ে দ্রুত বাড়ছে, যা জনস্বাস্থ্য ও অবকাঠামোর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। শহরের কংক্রিট কাঠামোর কারণে রাতেও তাপমাত্রা কমছে না, যা বয়স্ক ও শিশুদের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। প্রকৃতির এই চরম রুদ্রমূর্তিতে কৃষি ও জ্বালানি খাত বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় এই পরিস্থিতিতে ইউরোপের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিস্তারিত দেখুন আয়েশা রাখির প্রতিবেদনে। উৎকণ্ঠা যেন এখন ইউরোপের দৈনন্দিন সঙ্গী। জুন মাসের শেষে ফ্রান্স সহ পুরো মহাদেশ জুড়ে যে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে তা জনজীবনে চরম বিপর্যয় ডেকে এনেছে। ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক স্টাডিজের তথ্য অনুযায়ী জুনের শেষ সপ্তাহে দেশটিতে মোট মৃত্যুর হার স্বাভাবিকের চেয়ে 29.1% বৃদ্ধি পেয়েছে। যদিও বিভ্রান্তি ছিল যে 9,000 মানুষ তাপপ্রবাহে মারা গেছেন, প্রকৃত তথ্য হল ওই সপ্তাহে তাপজনিত কারণে অতিরিক্ত 2,025 জনের মৃত্যু হয়েছে, যা স্বাস্থ্য ব্যবস্থাকে নড়বড়ে করে দিয়েছে। তবে শুধু ফ্রান্স নয়, বেলজিয়াম ও নেদারল্যান্ড সব পুরো ইউরোপেই একই চিত্র। বিজ্ঞানীদের মতে শিল্পায়ন পূর্ব সময়ের তুলনায় ইউরোপের তাপমাত্রা 2.3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, যা বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি দ্রুত। এর সাথে যোগ হয়েছে আরবান হিট আইল্যান্ড সমস্যাও। শহরের কংক্রিটের কাঠামো দিনের পর দিন তাপ ধরে রাখছে, ফলে রাতের বেলাতেও তাপমাত্রা কমছে না। এতে বয়স্ক ও শিশুদের জন্য জীবনযাত্রাকে করে তুলেছে অসহনীয়। ইউরোপের ঐতিহ্যবাহী শহরগুলো এখন যেন এক একটি ওভেনে পরিণত হচ্ছে। কৃষিখাত ও বিদ্যুৎ উৎপাদনে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। জলবায়ু পরিবর্তনের এই রুদ্রমূর্তি জনস্বাস্থ্য ও অবকাঠামোকে এক বড় পরীক্ষার মুখে ঠেলে দিয়েছে। প্রকৃতির এই অস্বাভাবিক আচরণে মানুষের মনে দানা বাঁধছে এক গভীর অনিশ্চয়তা। আর্জেন্টিনা ব্রাজিলহীন বিশ্বকাপে রোমাঞ্চ কি কম? এক মুহূর্তের জন্যও না। ফ্রান্স বনাম প্যারাগুয়ের শেষ 16 লড়াইয়ে ফুটবলের চেয়ে মাঠের উত্তাপ ছিল বেশি। খেলোয়াড়দের মাঝে ধাক্কাধাক্কি, চোখ রাঙানি আর কঠোর ট্যাকল, সব মিলিয়ে উত্তেজনার এক অগ্নি পরীক্ষা। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ের 5 ডিফেন্ডারের দেয়াল ভাঙতে হিমশিম খাচ্ছিল ফ্রান্স। প্রথমার্ধ ছিল গোলশূন্য লড়াইয়ের সাক্ষী, যেখানে ফুটবলের নান্দনিকতা চাপা পড়েছিল শরীরী লড়াইয়ের নিচে। দুই দলের অনড় অবস্থানের মাঝে শেষ হাসিটা কে হাসল? বিস্তারিত দেখুন জেসির প্রতিবেদনে। উত্তেজনার পারদ ছড়িয়ে মরক্কোর বিপক্ষে কোয়ার্টারের টিকিট কাটলো ফরাসিরা। ফুটবল ম্যাচ নয়, যেন রণক্ষেত্র। উত্তেজনার বারুদে এমবাপ্পের গোল, কোয়ার্টারে ফ্রান্স। বিশ্বকাপের উত্তাল গ্যালারির সাথে সাথে মাঠের সবুজ ঘাসও যেন রূপ নিল কুস্তির রিঙে। আর্জেন্টিনা ব্রাজিলহীন বিশ্বকাপে রোমাঞ্চ কি কম? এক মুহূর্তের জন্যও না। ফ্রান্স বনাম প্যারাগুয়ের শেষ 16 লড়াইয়ে ফুটবলের চেয়ে কঠোর উত্তাপ ছিল মাঠে। খেলোয়াড়দের মাঝে ধাক্কাধাক্কি, চোখ রাঙানি আর কঠোর ট্যাকেল, সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনার এক অগ্নি পরীক্ষা। গ্যালারিতে তখন কান পাতলে শোনা যাচ্ছিল কোটি ভক্তের হৃদস্পন্দন। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়ের 5 ডিফেন্ডারের দেয়াল ভাঙতে হিমশিম খাচ্ছিল ফ্রান্স। প্রথমার্ধ ছিল গোলশূন্য লড়াইয়ের সাক্ষী, যেখানে ফুটবলের নান্দনিকতা চাপা পড়েছিল শরীরী লড়াইয়ের নিচে। 35 মিনিটে এমবাপ্পেকে কেন্দ্র করে দুই দলের হাতাহাতি পরিস্থিতিকে করে তুলেছিল চরমে। কিন্তু দ্বিতীয় অর্ধে দৃশ্যপট বদলে দিলেন দেজিরি দুয়ে। 65 মিনিটে তার আদায় করা পেনাল্টি থেকে স্পট কিকে বল জালে জড়িয়ে এমবাপ্পে যখন উদযাপন শুরু করলেন, তখন যেন পুরো স্টেডিয়ামে আগ্নেয়গিরির অগ্নুৎপাত।
নিজের ১৯তম বিশ্বকাপ গোল করে এমবাপে গড়েছেন অনন্য ইতিহাস। শেষ বাঁশি বাজার পরও উত্তাপ থামেনি। মাঠ শান্ত করতে কোচ দেম্বেলেকে নামতে হয়েছে স্বয়ং। ১-০ গোলের এই শ্বাসরুদ্ধকর জয়ে টানা দ্বিতীয়বার কোয়ার্টারে পৌঁছে ফ্রান্স এখন স্বপ্নের পথে। পরবর্তী প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে কি ফের এমবাপে ম্যাজিক দেখবে বিশ্ব? উত্তেজনার পারদ এখন তুঙ্গে। শিরোপার স্বপ্ন উঁকি দিচ্ছে ফরাসি শিবিরে।